আল্লাহ তাআলা قال ابن شهاب واخبرني ابو سلمة ابن عبد الرحمن ان جابر بن عبد الله الانصاري قال وهو يحدث عن فترة الوحي فقال في حديثه بين انا امشي اذ سمعت صوتا من السماء فرفعت بصري فاذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والارض فرعبت منه فرجعت فقلت زملوني زملوني فأنزل الله عز وجل يا أيها المدثر قم فأنذر إلى قوله والرجز فاهجر فحمي الوحي وتواتر মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মানব জাতির অন্তরকে আলোকিত করেছেন, জীবনের সংশোধন করেছেন, সঠিক পথের দিক নির্দেশনা দিশা প্রদান করেছেন, জান্নাতের রাস্তা সুস্পষ্ট করেছেন, জাহান্নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন। ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষদেরকে হেদায়েত নসিব করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওহী ছাড়া কোনো মানুষ হেদায়েত পেতে পারে না। আম্বিয়া রাসূলগণ ওহী আসার আগে তারাও কিছু জানতেন না, যদিও সৃষ্টিগতভাবে চারিত্রিক ক্ষেত্রে তারা সবচেয়ে ভালো মানুষ হইতেন সমাজের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত বা রাহনুমাই দিক নির্দেশনা ছাড়া মানুষ যে কোনো স্তরের হোক না কেন সঠিক পথ খুঁজে নিতে পারে না। ওহী এমন একটি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, যেই নিয়ামতের বদৌলতে ঈমান এসেছে, ইসলাম এসেছে, তাহারাত পবিত্রতা এসেছে, অন্তরের শরীরের সালাত, যাকাত, হজ, আখলাক, চরিত্র গঠন যা কিছুই হোক ওহীর মাধ্যমেই আমরা তা ঠিক করতে পেরেছি। এই ওহীর পর্ব আমাদের আলোচনা সহিহুল বুখারী থেকে। আজকে ছোট ছোট 3টি হাদিস রয়েছে। 4 নম্বর হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, সরাসরি সাহাবী থেকে শুরু করি। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপ ছেলে দুজনেই সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহুমা, রাদিয়াল্লাহু আনহুমা। জাবেরের পিতা আব্দুল্লাহ ওহদে শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। কালা, তিনি বলছেন, এই জাবের, ওয়া হুয়া ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কালা, জাবের বলছেন, ওহীর যে বিরতি ছিল, ওহীর মাঝখানে একটা বিরতি ছিল। প্রথম ওহী নাজিলের পরে এটা সময় কী হয়েছিল, ওহী স্থগিত ছিল বা বিরতি ছিল মাঝখানে। এর আগে কিন্তু একদিন বলেছি যে এই বিরতির সময়টা কতটুকু ছিল, কিছু মনে আছে? কেউ বলেছেন? হ্যাঁ, 6 মাস। হ্যাঁ, কেউ বলেছেন? হ্যাঁ, একজন করে 40 দিন। মাশাআল্লাহ, মনে আছে। অল্প সময় যেটা 40 দিন, এইটারই সম্ভাবনা বেশি। যদিও কেউ বলেছেন যে 2-2.5 বছর, 2.5 বছর যেরকম বলেছেন। তো বিভিন্ন মত থাকলেও অল্প সময় বিরতি থাকার কথা। জি হ্যাঁ, তো এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী। ফাতরা মানে কোনো কিছুর গ্যাপ, শূন্যতা বা কোনো কিছু থেমে যাওয়া। জি, এই জন্য মানুষ কর্ম করতে করতে যখন ক্লান্ত হয়ে থেমে যায়, এটা বলে ফুতুর বলা হয়। হ্যাঁ, ফাতরাতুন, ফুতুর তা দিয়ে। আর ফুতুর ত দিয়ে যদি হয় তোর মানে হয় নাস্তা। জি, ইফতার। তো ফাতরাতুল ওয়াহী সম্পর্কে মানে ওহীর বিরতি সম্পর্কে বর্ণনা করছিলেন। ফাকালা ফি হাদিসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, জাবের শুনেছেন, বাইনা নামশি, এক সময় আমি মক্কার কোনো এক স্থানে হাঁটছিলাম, রাস্তায় চলছিলেন। ইজ সামিআতু সাওতাম মিনাস সামাহ, হঠাৎ করে আকাশ থেকে একটি আওয়াজ শুনলাম। ফারাফাতু রাসি, তখন আমি মাথাটা ওপরে উঠিয়ে দেখলাম। স্বাভাবিক, ওপর থেকে আওয়াজ শুনলে
মানুষ তাকাবে ওইদিকে যে কি হচ্ছে বা কি আওয়াজ আসছে। আমরা এমনি প্লেনের আওয়াজ শুনলে কি করি, হ্যাঁ, তাকিয়ে দেখি। যতই বড় মানুষ একটু তাকিয়ে দেখে, বিশেষ করে যদি বেশি জোরে আওয়াজ হয় তো আরও তাকিয়ে দেখে, যারা কাছে চলে এসছে মনে হয়, তাই না? ফাইজাল মালাক, হঠাৎ করে দেখি সেই ফেরেশতা। মালাক এক বচন, মালাইকা হচ্ছে বহু বচন। মালাক আরবিতে মালাক, ফেরেশতা শব্দটি ফার্সি শব্দ, উর্দু শব্দ। বাংলাতে মালাক বললে কেউ বুঝবে না, কিন্তু আসলে যেমন সলাৎ বলা উচিত নামাজ না বলে, সিয়াম বলা উচিত বা সম বলা উচিত রোজা না বলে, হ্যাঁ, তারপর সলাৎ আলা নবী বলা উচিত দুরুদ না বলে, ঠিক ওই রকমই মালাক ফেরেশতাকে বলা উচিত ফেরেশতা না বলে। কারণ এগুলি হচ্ছে ইসলামী পরিভাষা। ইসলামী পরিভাষাগুলি ইসলামে টার্মে রাখাটাই ভালো, কিন্তু একেবারে যেন অপরিচিত শব্দ। হ্যাঁ, মালাক যদি বলা হয় তো একবারে অপরিচিত শব্দ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা একজন তো দূরের কথা, মানে শতকরা হাজারে দুইজনও বা একজন হয়তো বুঝবে কিনা আল্লাহ। কারণ দিন শিখি না আমরা, আসলে দিন শেখা খুব জরুরি। সেই মালাক বোঝানোর জন্য ফেরেশতা বলছি, আল্লাযী জাআনি বিহেরা, যে আমার কাছে এসেছিল কোথায়? হেরা পাহাড়ের গুহায় বা হেরা পর্বতে। তাকে দেখছি মাঝখানে বেশ কিছুদিন বিরতি নেই একবার আসার পরে। তারপরে হঠাৎ করে দেখি যে সেই ফেরেশতা, সেই মালাক এসে গেছেন। কি অবস্থায়? জালেসুন আলা কুরসি বাইনা সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের মাঝখানে একটা চেয়ারে বসে আছেন। কুরসি মানে চেয়ার, চেয়ারে বসে আছেন। ফারওয়াইবতু মিনহু, আমি তাতে আতঙ্কিত হইলাম। রব মানে হচ্ছে চরম ভয় পেয়ে যাওয়া। আমি তাতে ভয়ে ভীত হয়ে গেলাম। ভয় স্বাভাবিক, যদি অসাধারণ রূপে দেখেন, জি হ্যাঁ, তাহলে আপনি বরদাস্ত করতে পারবেন না। মালাইকা আপন চেহারায় দেখা তো দূরের কথা, আপন রূপে দেখা তার কথা। একটা জিনকেও যদি দেখেন আর মানুষের রূপেও দেখেন, কিন্তু অসাধারণ লাগে, মানুষের মতো লাগে না, তো আপনার প্রাণ উড়ে যাবে, তাই না? ফেরেশতা তো দূরের কথা, মানুষ এত দুর্বল আছে। মানুষ নিজেকে অনেক বিচক্ষণ আর খুব সাহসী মনে করেন, কিন্তু খোলেকাল ইনসান ও দাইফ, আল্লাহ কোরআনে ঘোষণা করছে মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যতই বড় মানুষ হোক অসহায়। এমন এমন মুহূর্ত মানুষের জীবনে চলে আসে যখন মনে করেন, উফ, আমার মতো দুর্বল পৃথিবীতে কেউ নেই, আমার মতো অসহায় কেউ নেই। একটা মারাত্মক অসুখ হইলে এমন হয়ে গেছে নার্ভাস, আমার মতো কমজোর অসহায় আর পৃথিবীতে কেউ নেই। এমন জায়গায় ফেঁসে গেছে কি, হ্যাঁ, এমন জায়গায় ফেঁসে, আগুনে ফেঁসে গেছে, নয় পানিতে ডুবছে, হ্যাঁ, কোনো একটা দুর্ঘটনা হচ্ছে, মরণ চোখের সামনে দেখছে মুহূর্তের মধ্যে, যে কোনো এরকম অসাধারণ অবস্থা নেন, দুশ্মনের কবলে ফেঁসে গেছে, এক্ষুনি জান শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার মতো দুর্বল অসহায় কেউ নেই। সর্বশক্তিমান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, যিনি বিপদ আপদে সবসময় বান্দার সাথে রয়েছেন, তাকেই ডাকতে হয়। কিন্তু এক শ্রেণীর এত অধম অসহায় যে তার চাইতে অসহায় অধমকে ডাকে, মৃতকে ডাকে। নিজে জীবিত থেকে কাকে ডাকে? মৃতকে ডাকে। ইয়া গৌস, জিলানী, এরা মৃত। চিশতি মৃত, শাহজালাল মৃত, এরা কবরে চলে গেছে। এদের যে কি অবস্থা, তারা নিজের অবস্থা নিয়ে আছেন, আশা করি ভালো অবস্থা, কিন্তু আপনাকে কি দিতে পারে? কেউ যদি জান্নাতি হয় তার মানে সে দিতে পারে নাকি? জীবিত অবস্থায় দিতে পারেনি, মৃত অবস্থায় দিতে পারবেন না। কোরআন এগুলোকে অস্বীকার করেছে। ওর চাইতে অধম কেউ নাই, অমান আদাল্ল, ওর চাইতে অধম অসহায় কেউ না, মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কেউ ডাকে, আহ্বান করে। আল্লাহকে ডাকতে শিখেন, আল্লাহকে ডাকতে শিখেন। ভয় পেয়ে গিয়ে ফিরে আসলেন, বলছেন ফারাজাত, ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন ভয় ভীত হয়ে। মানুষ ভয় পেলে ঠান্ডা লাগে বেশি, কাঁপতে লাগে, থরথর করে কাঁপতে লাগে, ঘামও ছুটে, আবার ভিতরে কম্পনও থাকে, হাত পা ধরে রাখতে পারছেন না, দাঁড়াইতে পারছেন না, আপনি এই অবস্থা হয়ে যায়, অচল হয়ে যায়। লাঠি হাতে থাকলে অজান্তে লাঠি পড়ে যাবে, অস্ত্র হাতে আছে, কিন্তু যদি আপনি বেশি ভয় পেয়ে যান হাত থেকে ছুটে পড়ে যাবে, দৌড়তে পারবেন না, মারতে পারবেন না। জি,
ফাকুলতু, এসে পরিবারকে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যদি এখানে স্পষ্ট নেই, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল পরিয়ে দাও, কম্বল পরিয়ে দাও, কম্বল জড়িয়ে দাও, বা চাদর জড়িয়ে দাও। দেশার অন্য রিবায়াতে রয়েছে দাসসিরুনি দাসসিরুনি, আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও, চাদর দিয়ে জড়িয়ে দাও, বা কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। এই জাম্মেলুনি থেকে সূরাতুল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল শব্দ এসেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আর দাসসিরুনি থেকে সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। দ্বিতীয় পর্বে যে আয়াতগুলি নাজেল হয়, সেটা প্রমাণ করে যে শব্দটি ছিল দাসসিরুনি দাসসিরুনি। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই শব্দও বলেছেন, আবার একাধিক শব্দ দুটোই বলতে পারেন। জি হ্যাঁ, অনেক সময় বর্ণনাকারী ঠিক ওই শব্দটি হয়তো উল্লেখ করে, রেওয়ায়েত বিল মানা করেছে। হাদিসের একটি বুঝার বিষয় হচ্ছে রেওয়ায়েত বিল মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দটি বলেছেন হুবহু ওই শব্দটি বর্ণনা করে থাকে কখনো কখনো বর্ণনাকারী, কখনো কখনো ভাবটা মনে আছে, বিষয়বস্তুটা, টপিকসটা মনে আছে যে এইভাবে রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু শব্দটা কি বলেছেন মনে নেই হয়তো। তখন এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বৈধ করেছেন যে অর্থ যদি পাল্টিয়ে না যায় তাহলে রিওয়ায়াত বিল মানা অর্থটা প্রকাশ করতে পারেন। যেমন দাসসিরুনি বলেছেন, জাম্মিলুনি বলেছেন, দুটি শব্দ কাছাকাছি। চাদর, চাদর জড়িয়ে দেওয়া, এমন কাপড়, মোটা কাপড় জড়িয়ে দেওয়া যেটাতে মানুষের শীত চলে যায়। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ তখন এই আয়াত নাযিল করলেন, যেই সময় থরথর করে কাঁপছিলেন। আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে চাদর জড়িয়ে দাও। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর। এই আয়াতগুলি নাযিল হলো 1 থেকে নিয়ে 5, এখানেও 1 থেকে নিয়ে 5, সূরা আলাকাও ছিল 1 থেকে 5। কিন্তু হে চাদর পরিধানকারী মুদ্দাসসির, কম, জি, ভয়ে কাঁপলেও হবে না, আর কম্বল জড়িয়ে চাদর জড়িয়ে শুয়ে থাকলেও হবে না। জি, কম, দাঁড়া, উঠো। ফাআনজির, এখন সতর্ক করো। প্রথমবারে কিন্তু আনজির বলা হয়নি, সতর্ক করো, মানুষকে শিখাও, মানুষকে জানাও, সাবধান করো, কিছুই বলা হয়নি। বলেছে ইকরা, নিজে পড়ো। প্রথম যেটা শিখেছিল সেটা হচ্ছে নিজে পড়ো। কলম দিয়ে আল্লাহ শিখিয়েছেন, এলেম, এসব শিখিয়েছেন। তাহলে বোঝা গেল যে মানুষকে শিখাবার আগে নিজে কি করতে হবে? শিখতে হবে। প্রথম আল্লাহ ইকরা পড়তে বলেছেন, বারবার করে শিখতে বলেছেন, এলেম হাসিল করতে বলেছেন। আর দ্বিতীয় পর্ব ওহির হচ্ছে কম ফানজের, এখন দাওয়া এবং তাবলীগ করতে বলেছেন। তাহলে এলেম ছাড়া সারা জীবন পাপ টাপ করে এলেন, আর এলাকার একেবারে অশিক্ষিত মানুষ, আর শিক্ষিত হইল জেনারেল শিক্ষিত মানুষ, ইসলামের কোনো জ্ঞান নেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা জেনারেল লাইনের প্রফেসর অথবা একজন পয়সাওয়ালা পুঁজিপতি, সারা জীবন পাপ টাপ করে সুদ ঘুষ খেয়ে আর রিটায়ার হয়ে তারপরে এখন এত গুনার কাফারা কোথায় খুঁজতে খুঁজতে দেখলো যে সবচেয়ে বড় অঙ্ক এই চিল্লাওয়ালারা বলছে। তখন সে চিল্লাই বেরিয়ে গেল। কোথায় গেছে? তবলিগে। তবলিগ মানে পৌঁছাইতে। কি পৌঁছাইতে গেছেন? পকেটে যদি টাকা না থাকে আর বলেন আমি খুব দান খেরাত করতে এসেছি, তা আপনার কি বলবে লোকে? যে হয় সে কি করছে, উপহাস ঠাট্টা উপহাস করছে, আর না হলে সে পাগল হয়ে গেছে। ঠিক তেমনি যার কাছে এলেম নাই কোরআন সুন্নাহর, আর সে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর চাকরিজীবী আর অফিসার হয়ে রিটায়ার করে অমুক তমুক, আর তারপরে চিল্লাতে যদি বের হয় তাহলে সে হচ্ছে হয় পাগল, আর না হলে সে জাতির সাথে সে উপহাস করছে। কি শিখাবে তুমি? তোমার কাছে এলেম নাই, এটা তবলিগ নয়। তবলিগ মানে পৌঁছানো। শিখেন ভালো করে। তবলিগের প্রথম শর্ত হচ্ছে, দাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে এলেম থাকতে হবে। এখানে এসে বসলে এলেম লাগবে। এই নয় যে আমি খুব বাংলা জানি আর বাকপটু, আমার চাইতে অনেক ভালো বাংলা বলতে পারেন, আর সুর ধরে আপনি কথা বলতে পারেন, আর দিলেন সুর সার শুরু করে, জাহিল কিছুই জানেন না। আপনার দ্বারা কী শিখবে উম্মাদ? এ হচ্ছে আমাদের দেশের ওয়াইজ বক্তাদের অবস্থা। অধিকাংশ কোরআন সুন্নাহর এলেম নেই, আকীদা মানহাজের এলেম নেই, তাওহীদ সুন্নাহ তো জানে না, শিরক বিদআত তো বুঝে না, মানুষকে যা ইচ্ছা তাই বলছে, আর মানুষও কিছু বুঝে না, বাস ভালো লাগছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। কথা ঠিক না বেঠিক সব ঠিক, বক্তা যা বলছে সব ঠিক।
তাই না? বাস বক্তা যেহেতু হুজুর বলছে ঠিক, তো আমরা বেঠিক বলতে পারবো? সুতরাং জানি আর না জানি বলেন, হ্যাঁ কন্যা কেন ঠিক, সব ঠিক। আরে পাগল সব, বক্তাও পাগল, জাতীয় পাগল। জি শোনেন, দ্বিতীয় পর্বে কি শিখানো হইল? এখন তবলিগ করো, আনজের মানে বাল্লিগ, সতর্ক সাবধান করো, মানে জাহান্নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করো, শিরক ভরি থেকে সতর্ক সাবধান করো, পাপাচার থেকে সতর্ক সাবধান করো। মানুষ অন্যায়ের ক্ষেত্রে সাবধান করে, এনজার মানে সাবধান করা, আর ভালো কাজের ক্ষেত্রে কি করে? হ্যাঁ কি করে? উৎসাহিত করে, সুসংবাদ দেয়, আকৃষ্ট করে, যেটাকে বুশরা বাশের বলা হয়েছে। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে বাশির আর নাজির, পাশাপাশি আছে কোরআনে কারিমে। কি আছে? বাশির মানে সুসংবাদ দাতা, সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, আসো জান্নাতের রাস্তায়, ভালো কাজ করো জান্নাত, এটা হচ্ছে বাশির, বাশিরের কাজ। নাজিরের কাজও সাবধান জাহান্নামের কাজ থেকে, জাহান্নামের রাস্তা থেকে, পাপাচার থেকে, শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকতা থেকে, কবর মাজার পূজা থেকে, দরগা দুর্গা থেকে সাবধান, বিদআত থেকে সাবধান। এই যে এনজার, এইরকমই কোরআনে কারিমে বলা হয়েছে নবীকে, যেমন বাশিরা ওয়া নাজিরা বলা হয়েছে, তেমনই বলা হয়েছে মুবাশশিরান ওয়া নাজিরা আর মুনজির বলা হয়েছে। ইন্নামা আনতা মুনজির, হে নবী তুমি সতর্ক সাবধানকারী ছাড়া আর কিছু না। ওয়ালি কুল্লি কওমিন হাদ, মুনজিরও বলা হয়েছে। মুবাশশিরান ওয়া নাজিরা ওয়া দাইয়ান ইলাল্লাহ, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা বলা হয়েছে। এবং মুবাশশির, সুসংবাদ কিসের? ভালো কাজ করলে সুসংবাদ রয়েছে, সতর্ক সাবধান কি থেকে? মন্দ কথা কাজে লিপ্ত থাকলে সাবধান হয়ে যাবে। এখন সতর্ক করছি। আম্বিয়া রসুলগণের এই দুটো গুণবাচক নাম ছিল সবার। জি, তারা সতর্ক সাবধান করেছেন ভুল পথ থেকে, আর সুসংবাদ দিয়েছেন ভালো কথা কাজের ক্ষেত্রে, যে ভালো কথা কাজকে গ্রহণ করো এবং সেই অনুযায়ী জীবন গড়ো, তাহলে তোমাদের যেন ইহকাল পরকাল কি রয়েছে? বুশরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে। এই আয়াতগুলি নাজেল হইল ফাহামিয়াল ওয়াহি, ও তারপরে ওয়াহি সরগরম হয়ে গেল। ওয়াহি কি হয়ে গেল? সক্রিয় হয়ে গেল। হামিয়া মানে হচ্ছে উত্তপ্ত হয়ে যাও। তো ওয়াহি তো উত্তপ্ত হওয়ার বিষয় না। উত্তপ্ত কি হয়? ঠান্ডা জিনিসকে গরম করলে হ্যাঁ উত্তপ্ত হয় আগুন দিয়ে, তাই না? তো এটা গরম হয়ে যাওয়া মানে যেটাকে বলি হ্যাঁ এই লোকটি খুব সরগরম, যদিও শব্দটি উর্দু, কিন্তু আমরা অনেকে ব্যবহার করি, মানে অ্যাক্টিভ এখন। জি, সক্রিয়। জি হ্যাঁ, সক্রিয়। ওহি কি কন্টিনিউ এখন চালু হয়ে গেল, আর ওহির বিরতি নেই। সকাল সন্ধ্যা দিনে কয়েকবার করে ওহি আসতে আছে, কয়েকবার করে জিবরাইল আসতে আছে, কোনোদিন কয়েকবার করে, মানে প্রতি সপ্তাহে দিন হয়তো আসতেই আছে, কখনো কম কখনো বেশি, কিন্তু আসতে আছে। আর ওহি থামেনি, ওয়াতাতা ওয়ারা, এবং পরস্পর আসতেই থাকলো। অন্য রিওয়ায়াতের তাতাবা, তাতাবা আর তাওয়াতারা, তাওয়াতারা একই অর্থ। তাওয়াতর মানে লাগাতার আসা, বিরামহীন ওহি আসতে থাকা, এই হচ্ছে তাতাবো বা তাওয়াতরের অর্থ। এই ছিল হাদিস। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জি আপন আকারে দেখেছেন। আপন আকারে জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ কয়বার দেখেছেন জানেন? হ্যাঁ, তিনবার। কে তিনবার বল? দুইবার। দুইবার বললেন না তিনবার? দুইবার। তিনবার বললে জানবো যে তৃতীয়বার কি, কারণ আমার দুইবারই জানা আছে। একবার কোথায় দেখেছেন? এই ঘটনা, এটা এটা জি, এই তো হাদিসে আসলে এইটা হাদিস, ওর দলিল। আর আরেকবার দেখেছেন হ্যাঁ জি মেরাজে দেখেছেন, মেরাজে। জি, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সূরা আল্লাহ বলছেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহু, তাকে দেখেছেন, মানে আল্লাহকে নয়। রাআহু তাকে দেখেছেন মানে জিবরিল, এটা হচ্ছে সহিহ তাফসীর। জিবরাইল আলাইহিস সালাম দেখেছেন নাজলাতান উখরা মানে আরেকবার, মাররাতান উখরা, দ্বিতীয়বার। তাহলে কোরআন স্পষ্ট করছে যে দ্বিতীয়বার দেখেছেন কোথায়? জি, ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যে কুল গাছ, বড়ই গাছ আছে সেখানে। জি হ্যাঁ, ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে জান্নাতুল মাওয়া রয়েছে, বোঝা গেল জান্নাত তো আকাশে রয়েছে। জি, আল্লাহু আকবার। এই ছিল হাদিস। এতে অন্য রিওয়ায়াতে রয়েছে যে আমার অন্তরটা কাঁপছিল,
অন্তরটা কাঁপছিল। তো এই ক্ষেত্রে একটা শব্দ রয়েছে ফোয়াদহু, ফোয়াদ মানে হচ্ছে অন্তর। আফএদা বহুবচন সূরায়ে হুমাজাতে রয়েছে তত্তালেও আলাল আফএদা। আর একটা রয়েছে বাওয়াদের মানে হচ্ছে হৃদয়, আমার হৃদয় তত্তর করে কাঁপছিল। এই ছিল হাদিস। 5 নম্বর হাদিস আমরা আসি, যে হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবেঈ আর সেই যুগের ইমাম বড় আলেম সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, যাকে সেই যুগের বড় জালেম গভর্নর বাসরার হাজ্জাজ বিন ইউসুফ খুন করেছিল। বহু মানুষকে খুন করেছিল, তার মধ্যে বড় বড় আলেম আইম্মাদেরকে, তাবেঈনদেরকে, সাহাবীদেরকে ছাড়েনি। সুবহানাল্লাহ। জালেম, যে জালেম সম্পর্কে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে সাকিফ বংশে, তায়েফের একটা বড় বংশ ছিল সাকিফ, যারা হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছিল, ওই বংশ থেকে এই সাকিফ গোত্র যেটা, এই বংশ থেকে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি বড় জালেম, কুখ্যাত। ইসলামের ইতিহাসে ওর মতো জালেম পয়দা হয়নি 1400 বছরে। এত বড় জালেম পয়দা, আর হয়তো হবে কোনো সন্দেহ আছে, তবে গায়েব জানা নেই, এই জন্য এটা নিশ্চিত বলা যাবে না। আল্লাহ হেফাজত করে জালেমদের থেকে। মজার কথা, জানার কথা যেটা, যে বহু লোককে 1,20,000 কথা এসছে, 1,20,000 মানুষকে ধরে ধরে মেরেছিল। মানে যুদ্ধের ময়দানে নয় যে পালাচ্ছার মারছে, ওগুলো হিসাব নেই, ধরে ধরে বেঁধে বেঁধে যাদেরকে মেরেছিল তাদের সংখ্যা ছিল 1,20,000। কত বড় কুখ্যাত খুনি ছিল জালেম। সর্বশেষ যেই ব্যক্তিকে খুন করে তিনি হচ্ছেন এই প্রখ্যাত তাবী সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি, ইমাম বড়, তাকে হক কথা বলার জন্য। তারপরে তিনি একটি বদদুয়া করেছিলেন এই সাইদ ইবনে জুবাইর, সুবহানাল্লাহ, আল্লাহ আমার পরে যেন কাউকে খুন না করতে পারে এই জালেম, আমার পরে কাউকে খুন করার শক্তি সামর্থ্য তাকে দিও না, এই দোয়া করেছিলেন। তারপরে মাত্র কয়েকদিনের মধ্যেই মারাত্মক রোগে আক্রান্ত হয়, আর রাত দিন চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে, আর তারপরে এই জালেম ধ্বংস হয়। যদিও সে কাফের ছিল না, সঠিক মতে কাফের ছিল না, বড় বড় খুন করলেও কাফের হয়নি। আবেগে শুধু কাফের ফতোয়াটা আমাদের দেশে আছে, মতের মিল না হলে দেন কাফের বলে, তাই না? ইখতিলাফ তাহলে ও কাফের, আরও কেউ তো কত কিন ইসলামের শত্রু বানিয়ে ছাড়লেন তাকে। না, এইসব ভাষাগুলি যারা বলছে তাদের দুনিয়া আখেরাত খারাপ করছে, নিজেরাই কাফের হয়ে যাবে, হ্যাঁ, নিজেরাই আখেরাতকে ধ্বংস করবে, এবং তাদের নেকিগুলো যাদেরকে কাফের ফতোয়া লাগাবে আর তাদেরকে ইসলামের দুশ্মনের ফতোয়া লাগাবে, যেমন সহি আকিদার আলেমদের ক্ষেত্রে লাগাচ্ছে, মনে রাখতে হবে যে এরা কিন্তু ওই নেকিগুলি নিয়ে যাবে। আপনার সাথে মতের মিল নেই, সে কুফরির ফতোয়া লেবেল লাগাচ্ছে, নেকিগুলি সব নিয়ে যাবে, লাভ করে দিচ্ছেন, ক্ষতি করেন না। যেমন সাহাবায়ে কেরামদেরকে শিয়ারা গাল দিয়ে সাহাবায়ে কেরাম ক্ষতি করতে পারেন, লাভ করে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত নেকির রাস্তা খোলা আছে। ওই রকমই কোরআন সুন্নাহর আলেমদেরকে যারা গাল দিচ্ছে আমাদের কিন্তু লাভ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এইটা যখন মগজে থাকবে তখন ওই আলেম, সেই আকিদার আলেম যাকেই গাল দিক না কেন, আর তার রাগ করার কথা না, সে যাকে নাই কি হোক অথবা অন্য কোনো সেই আকিদার আলেমরাই হোক, কেউ রাগ করবে না যদি এই মাসআলাটি বা এই পয়েন্টটি মনে থাকে যে আমার নেকি বাড়ছে। যেমন সাহাবীদের নেকি বাড়ছে, যত রাফিজি শিয়া গাল দিচ্ছে তত সাহাবীদের নেকি বাড়তেই আছে, কারণ আল্লাহ ওদের নেকির রাস্তাটা খোলা রাখতে চেয়েছে। মানুষ মারা যাওয়ার পর নেকির রাস্তা বন্ধ হয়ে গেছে, একটা সাদকার রাস্তা, সাদকা যদি কেউ না করে তো গাল দিচ্ছে, ওটাও সাদকা হচ্ছে, নেকি বাড়তি আছে। এজন্য এতে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজনই নেই, কষ্ট পাওয়ার কথাই না আসলে। জি, অনেকে আপনারা আবেগে কষ্ট পাচ্ছেন, সই আকিদার ভাইরা, না না, কোনো কষ্ট নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাভ করে দিচ্ছে। সর্বনাশ তাদের হচ্ছে। সাইদ বিন জুবাইরের দোয়া কবুল হয়েছিল, সে চিৎকার করে করে, জি, আর বলতো কি জানেন, যে এই যে সাইদ বিন জুবাইর দেয়ালে, আল্লাহু আকবার, মরণশয্যায় শুয়ে আছে, আর ওই দেখাচ্ছি কি যে দেখতে পাচ্ছে, আল্লাহ তাকে দেখাচ্ছে, আল্লাহর গজব ফেরেশতা, এই সাইদ বিন জুবাইর আমাকে খেতে আসছে, আমাকে খেতে আসছে, এই চিৎকার করতে করতে মারা গেছে। জি হ্যাঁ,
মাঝে মাঝে আমার ইচ্ছা হয় এর জীবনে আমার কাছে নোট করা আছে, আলোচনা করা, যাতে বুঝতে পারেন আর জালেমরা এরকম জুলম না করেন, কারণ পরিণাম খুব খারাপ। জালেমের পরিণাম খুব খারাপ, যেই রকমের জুলুম করেন না কেন, যেই রকমের জুলুম, কে ধর্ষণের জুলুম করুক আর আপনার কি বলছে খুনের জুলুম করুক, যেমন আজকাল জুলুম হচ্ছে, হ্যাঁ, গণপিটুনির, হ্যাঁ, জুলুম এই যে জালেমরা করছে, গোটা গ্রাম গোটা এলাকাবাসী যতগুলি লোক শরীক হয়েছে গণপিটুনিতে, সবগুলি আল্লাহর গজব, আল্লাহ লানত পড়তেই আছে, আল্লাহ লানত পড়তে আছে। যে চলে গেল সে তো শহীদ হয়ে গেল ইনশাআল্লাহ, সে যদি মুমিন মুসলিম হয় তাহলে। কিন্তু যারা খুন করেছে তাদের উপর আল্লাহর গজব হইতেই আছে, আল্লাহর গজব হইতেই আছে। আরও যে কত গজব বাকি আছে দুনিয়াতে বেঁচে থাকলে, তার প্রতীক্ষায় থাকুক, যদি তওবা করে না ফিরে আসে তারা। কথা লম্বা না করে হাদিসগুলো শেষ করি। তিনি বর্ণনা করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, প্রখ্যাত সাহাবী, মুফাসসির, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় যাকে মুফাসসির বলা হয় আব্দুল্লাহ বিন আব্বাস, তার ছাত্র ছিলেন সাইয়েদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি। ফি কওলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণীর তাফসীরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 16। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে। প্রথম দিকে যখন ওহী নাযিল হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন যে সাথে সাথেই যদি মুখস্থ না করি তো যদি ভুলে যাই, যদি একটা শব্দ বা একটা লাইন ছুটে যায়, হ্যাঁ, তাহলে তো মুশকিল, গুনাহগার হয়ে যাব। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যেমনই আবৃত্তি করতে লাগতেন, তেলাওয়াত করতে লাগতেন, সাথে সাথে তেলাওয়াত করতে লাগতেন, ঠোঁট নড়াইতে লাগতেন আর জিহ্বা নড়াইতে লাগতেন। মানুষ যখন কথা বলে তখন জিহ্বাও নড়ে আর ঠোঁটও নড়ে, দুটোই নড়ে, এই করতেন। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা, কোরআন তেলাওয়াত করতে গিয়ে বা মুখস্থ করতে গিয়ে তুমি তোমার জবানকে হিলাইও না, নড়াইও না। লিতাআজালা বিহি, তাড়াহুড়া করার উদ্দেশ্যে, তাড়াহুড়া করে মুখস্থ করার উদ্দেশ্যে। কাকে বলছেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তারপরের অংশটুকু শুনেন, আল্লাহ নিশ্চয়তা দান করছেন, কি বলছেন? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার দায়িত্ব হচ্ছে জামআহু, কোরআনকে একত্রিত করা। কোরআনকে কি করা? সবগুলিকে একত্রিত করা, মানে একটিও ছুটে যাবে না, একটা শব্দও ছুটে যাবে না। জমা করা, একত্রিত করা, সংকলন করা আমার কাজ, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আলাইনা জামা ওয়া কোরআনা, এমনকি পড়িয়ে দেওয়া আর কেরাত মুখস্থ করা আর শুদ্ধ পড়া করা আর বহু হাফেজের সিনাতে তার হেফাজত করা, সেটাও আমার দায়িত্ব। শুধু শব্দের হেফাজত না, তার অর্থের হেফাজত করা, যাতে অপব্যাখ্যাকারী বেদাতপন্থীরা ভুল ব্যাখ্যা করে মানুষকে গোমরাহ না করতে পারে কোরআন দিয়ে, সেটাও এর অন্তর্ভুক্ত। জি হ্যাঁ, সেটাও আল্লাহর দায়িত্ব। এই জন্য যুগে যুগে কোরআন সুন্নাহর আলেম পয়দা হতেই থাকবে, দায়ী এলাল্লাহ পয়দা হতেই থাকবে, মুজাদ্দিদ সংস্কারক প্রত্যেক শতাব্দীতে হতেই থাকবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে আছে, যেসব ধর্মের নামে কুসংস্কার থাকবে সেগুলিকে মানুষের সামনে তুলে ধরবে, যে দেখো এগুলো ভেজাল, কিন্তু এগুলো ভেজাল। যেমন ভেজাল খাদ্যকে চিহ্নিত করা হয়, ভেজাল ধর্ম, ভেজাল যুক্ত ধর্ম, এটা ইসলাম নয়। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, দুটো কথা বললেন, জমা এবং পড়া। হ্যাঁ, কেরাতের মধ্যে হেফজও আছে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কেউ ভাবতে পারে যে আচ্ছা কোরআন তো বুঝা, ওইটা আমাদের দায়িত্ব, আল্লাহ ছেড়ে দিয়েছেন না। বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলছেন সেটার বয়ান করা, সেটার বিশ্লেষণ করা, সেটার তাফসীর করা, সেটাও আমার দায়িত্ব, সেটা হচ্ছে আমার দায়িত্ব। অর্থাৎ এমন কোনো আয়াত নেই যে আয়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দ্বারা বা কাজের দ্বারা করেননি। দ্বিতীয় ওহী হচ্ছে হাদিস। ওহী কিন্তু দুই রকম, ওহী হচ্ছে দুই রকম। এক ওহী হচ্ছে কি কোরআনুল কারীম, শব্দ অর্থ দুটো আল্লাহর পক্ষ থেকে। আর এক ওহী, ওহী মতলু ছাড়া, এটা ওহী মতলু বলা হয়, যেটা তেলাওয়াতকৃত। দ্বিতীয় ওহী হচ্ছে গায়র মতলু, মানে হাদিস। হাদিস দিয়ে আয়াতের ব্যাখ্যা করা হয়েছে, সেটা বাচনিক হাদিস হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অথবা কাজের দ্বারা হোক, প্র্যাকটিক্যাল করে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআলিজু মিনাত তানজিল আশ-শিদ্দাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবতরণের সময় কষ্ট পেতেন। কোরআন যখন অবতীর্ণ হইতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হইতো?
কষ্ট হইত। কোরআন বহন করা অত সহজ নয়, আপনারা যত সহজ মনে করছেন। কোরআন হাফেজ হয়ে গেলে অহংকারের শেষ নেই। কোরআনের কারি হয়ে গেলে আরে দেশের বিখ্যাত কারি, 1 নম্বর কারি, অনেক কিছু। না 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 না, এর বহনের অনেক দায়িত্ব আছে। জি, আর এই যে বোঝা, কোরআন যে একটা বোঝা, বিভিন্ন দিক থেকে নাজিল হওয়ার সময় থেকে শুরু করে সেটা তিলাওয়াত, সেটা মুখস্থ করা, সেটা শুদ্ধ পড়া, সেটার অর্থ বোঝা এবং সেটার প্রতি আমল করা, সেটার সহি দাওয়াত দেওয়া, এতগুলি বোঝা বহন, আরও কিছু। এত সহজ নয় কোরআন। এই জন্য কোরআন কারীমকে আল্লাহর সূরাতুল মুজাম্মিল বলেছে, কি বলেছে, ইন্না ইন্না কাউলান সাকিলার আয়াতটি পড়েন কি হাফিজরা? ইন্না নাহনু নাযালনাল কোরআনা তানজিলা। আর আয়াতে ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা। হাফিজরাকে কোরআন পড়তে বলি তো পরের দিকটা পড়তে পারবে, যেটা বাটিতে, কিন্তু যেটা উজানে আছে সেটা পড়তে পারে না। সমস্যা এটা, বুঝেন না? যেমন আপনার নদীর ভাটা তো বুঝেন না, যেদিকে স্রোত যাচ্ছে ওই দিকে সাঁতার দেওয়া তো খুব সহজ, কিন্তু উজানের দিকে সাঁতার দিয়ে যাওয়া খুব কঠিন। ঠিক তেমনই হয়তো আমার যে অংশটুকু মুখস্থ এখন চলে আসছে হঠাৎ করে, সেটা হচ্ছে এই দিকটা। আগের দিক থেকে শুরু করেন, একটু উজানের দিক থেকে শুরু করেন। এই যে ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, কাউলান সাকিলা মনে আসছে, কিন্তু এটা জিজ্ঞেস করছি, হাফেজরা চিন্তা করছেন আরে কিরে কিরে কিরে, তাই না? আল্লাহ বলছে ইন্না সানুলকি আলাইকা, হে নবী শীঘ্রই আমি, বা নিশ্চয় আমি, সিন মানে নিশ্চয় হয়, শীঘ্রই হয়, নিশ্চয় আমি তোমার ওপর নিক্ষেপ করব, ওহী করব, কাউলান সাকিলা, খুব ভারী কথা, খুব ভারী বাণী, কাউলান সাকিলা। তো কোরআন কারীম খুব ভারী। এই যে ভারী নাজিল হওয়ার সময় এর ধরনটা যে কি হইতো, কি যে হইতো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব কষ্টকর ছিল এটা। এর আগে একটা হাদিসে দেখেছেন, এখানে সিদ্ধা শব্দটি আসলো, আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, ঝন 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 করে আওয়াজ হয়ে, সালসালাতুল জারাস, ঘণ্টার আওয়াজের মতো ঝনকারের সাথে, তখন ঘেমে একবারে অবস্থা খারাপ হয়ে যেত। আর ওয়াহুয়া আসাদ্দহু আলাইয়া, সেটা আমার জন্য বেশি কঠিন হইতো। তাহলে বোঝা, কঠিন সবসময় হইতো যে কোনো সময় ওহী আসলে, কিন্তু এটা বেশি কঠিন হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারের ঘটনা, কোন সাহেব বলছেন যে হঠাৎ করে ওহী চলে আসলো, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানটা আমার রানের উপর আছে, আর হঠাৎ করে ওহী চলে এসছে। এমন ভারী হয়েছেন যে মনে হচ্ছে যে আমার রানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মানে বোঝাটা শুধু বাণীর দিক থেকে বোঝা নাই, কি ধরনের যে ওহী নাযিলের সময় বোঝা হইতো সেটা প্রকাশ করা বড় মুশকিল। জি, এইরকম গুরুত্ব হচ্ছে আল কোরআনুল কারীমের, ওহীর। কিন্তু আমাদের সামনে রাত দিন ওহীর কথা আসছে, ওহীর কথা শোনানো হচ্ছে, কোরআন সুন্নাহর কথা শোনানো হচ্ছে, কোনো ব্যাপারই না, সংশোধনী হন না আপনি, কি বহন করলেন না করলেন কিছুই বুঝলেন না আপনি। এটা তো একজন মুমিনের চরিত্র নয় যে আল্লাহর কথা শুনলেন, রাসূলুল্লাহর কথা শুনলেন, আপনার জন্য ভারীও লাগলো না, শুনলাম, আমল নেই। কতবার শুনছেন, আমল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন যখন ওহী নাযিল হইতো? ওয়াকানা মিম্মা ইউহাররিকু শাফাতাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অবস্থা এই হতো যে যখন ওহী নাযিল হওয়া শুরু হইতো তখন তিনি 2 ঠোঁট হিলাতে শুরু করতেন। শাফাতুন মানে ঠোঁট, ঠোঁট হিলাতে শুরু করতেন। হাদিসে আসলো ঠোঁট হিলার কথা, আর কোরআনে কি আসলো? লা তুহাররিক বিহি লিসানাকা, তোমার জবান হেলায় না। দুটোকে মেলান, দুটোর সমষ্টিতে আপনি পুরোটা বুঝতে পারবেন যে মানুষ যখন কথা বলে তখন ঠোঁটও হিলে আর জিহ্বাও নড়ে বাহিলে। ফাকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাআনা উহাররিকুহুম লাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হিলাইতেন দেখিয়েছেন তিনি, যে এইভাবে আমি হিলাইতে শুরু করতাম, কথা বলতে শুরু করতাম, কোরআন সাথে সাথে পড়তে শুরু করতাম। ওইটাকে বাস্তবে দেখাচ্ছেন ইবনে আব্বাস, যে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাতেন যেভাবে আমি হিলাচ্ছি। তার ছাত্র সাঈদ ইবনে জুবাইরকে বলছেন, কামা কানা রাসূল ইউহাররিকুহুমা। ওয়া ক্বালা সাঈদ ইবনে জুবাইর, ইমাম তাবী, তিনি বলছেন, আনা উহাররিকুহুমা, আমিও হিলিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তার ছাত্রদেরকে বলতেন, কামা রাআইতু ইবনে আব্বাস ইউহাররিকুহুমা, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঠোঁট হিলাতে দেখেছি। ফাহাররাকা শাফাতাই, এই হাদিসটাকে মুহাদ্দিসিনদের ভাষায় বলা হয়
যে মুসালসাল বেতাহরিকি শাফায়াতাইন, মানে এমন হাদিস যাতে পরম্পরার সাথে কি করা হয়েছে, ঠোঁট হিলানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঠোঁট হিলাতেন সাহাবীকে দেখেছেন, সাহাবী দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ঠোঁট হিলাতেন। আর কাকে দেখেছেন, সাঈদ ইবনে জুবাইর তাবাইকে দেখেছেন, তাবাই আবার তাবাইকে দেখাচ্ছেন, তার ছাত্রদেরকে দেখাচ্ছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট হিলিয়ে আর জবান হিলিয়ে তাড়াহুড়া করে মুখস্থের চেষ্টা করতেন। ফানজাল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু কুরআনা। জি হ্যাঁ, ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি কুরআন। হ্যাঁ, এখানে মাঝখানে একটি আয়াত ছুটেছিল, ফাইযা ক্বারা'নাহু, তাহলে কি করতে হবে, তাড়াহুড়া করে মুখস্থ করিও না। তাহলে ফাইযা ক্বারা'নাহু, আল্লাহ বলছেন যখন আমি পড়িয়ে দেব। কার মাধ্যমে পড়িয়ে দেবেন? জিবরাইল আলাইহিস সালাম যখন পড়াটা শেষ করে পুরাটা নাযিল হইতে দাও, পুরাটা বলে নিতে দাও, তেলাওয়াত করে নিতে দাও, যে এইটা নাযিল হইল এত দূর, পুরো একটা একটা করে, দুটো করে, তিনটা করে আয়াত মুখস্থ করাইতেন না। যখন বেশি আয়াত নাযিল হইতো পুরাটা জিবরাইল আলাইহিস সালাম পড়ে দিতেন। ফাইদা কারানাহু, সবটা যখন আমি পড়ে দেবো, মানে আমার ফেরেশতা জিবরিল পড়ে দেবে আলাইহিস সালাম, ফাত্তাবি কুরআনা, তখন আমার পঠনে তুমি অনুসরণ করো, মানে পেছনে পেছনে এখন পড়তে শুরু করো, বুঝলে না, পড়তে শুরু করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপরে বলছেন যে আমার দায়িত্ব, অথবা আমার এটাও দায়িত্ব যে সেটা বিশদভাবে বর্ণনা করে দেবো, মানে তার তাফসীর করে দেবো। ফাস্তামিলাহু, তুমি মনোযোগী হয়ে শোনো, ও আনসেত, এবং চুপ থাকো। আনসেত মানে চুপ থাকো। ইনসাত আর ইস্তেমা, কোরআনে কিন্তু এই ভাষাটি এসছে, ওয়াইদা কোরিয়াল কোরআন ফাস্তামিল ও আনসেতু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগী হয়ে শোনো, শুধু শোনো না, মনোযোগী হয়ে শোনো, আর ওয়ান সেতু নীরব থাকো। ইস্তেমা কি আর এনসাত কি, আরবি ভাষা শিখায় আপনাদেরকে, কারণ অনেকে এখানে সবাই শুনছেন। তো আমার একটা উদাহরণ দিলাম আপনাদের, এরকম যে কোনো মাহফিলে শুনছেন, বাপ মা কোনো কথা বলছে, একটা মিটিং চলছে পারিবারিক, শুনছেন, কিন্তু একটা হচ্ছে সেমা মানে শুধু শোনা, আর একটা হচ্ছে ইস্তেমা মানে মনোযোগী হয়ে শোনা, আর একটা হচ্ছে ইস্তেমা মাল এনসাত, এনসাতের সাথে শোনা। এনসাত কোনটা? তাহলে বলছেন যে কান লাগিয়ে শোনা, এটা হচ্ছে মানে মনোযোগী হয়ে, কি বলছে কর্ণপাত করে শুনছেন, কর্ণপাত করে ভালো করে শুনছেন আপনি, এটা হচ্ছে ইস্তেমা, শুধু সেমা না। আর শুনছেন এই যে বিভিন্ন হইচই আওয়াজ আসছে, সব শুনছি তো, আপনারা আমার আলোচনার আগে সব যে কথা বলছেন, সেই কথাগুলি সবগুলির সমষ্টিতে একটা খিচুড়ি তৈরি হচ্ছে, কিন্তু বুঝতে পারেন না, মাছের হাটে, গরুর হাটে, যে কোনো হাটে যেখানে ভিড় ভাড় থাকে, শিখতে চলে যান, হই 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 একটা আওয়াজ শুনছেন, আওয়াজও শুনছেন, কিন্তু কি শুনছেন কিছু তো বুঝেন না, তাই না? ওটা হচ্ছে শুধু শোনা। তো এইরকমই কানে একটা আওয়াজ আসলো, এদিক সেদিক থেকে আওয়াজ আসছে, শুনছেন, কিছু বুঝলেন কিছু বুঝলেন না, কারো কথা বুঝলেন কারো কথা বুঝলেন, এটা শোনা। কিন্তু ইস্তেমা কান লাগিয়ে শোনা, এটা হচ্ছে ইস্তেমা। অনেক সময় কান লাগিয়ে শুনছেন কিন্তু চোখ অন্যদিকে আছে, তাহলে এনসাত নেই। এনসাত মানে হচ্ছে যিনি বলছেন তার দিকে দৃষ্টিপাত করে থাকা। এই জন্য খুতবা শোনার ক্ষেত্রে বা দিনী আলোচনায় যে দর্শ শুনছেন আপনারা, এই ক্ষেত্রে দুটো যদি থাকে তাহলে আপনি কোরআনী শিক্ষার উপর আমল করলেন। একটা হচ্ছে কান লাগিয়ে শোনা, ভালো করে কর্ণপাত করা, কি বলা হচ্ছে কানে ঢুকাবার চেষ্টা করা, সবগুলি কিছু শুনলাম এরকম নয়, ভালো করে শোনা, কর্ণপাত করে। আর এনসাত মানে হচ্ছে যিনি আলোচক তার দিকে তাকানো, তার দিকে তাকাইতে হবে। আপনি ওইদিকে নিচে মাথা করে আছেন, অনেকে কিন্তু শুনছেন নিচে মাথা করে আছেন, তাহলে এনসাত নেই। ইস্তেমা হয়তো আছে, কানটা এদিকে আছে, কিন্তু চোখটা কোন দিকে আছে? নিচের দিকে, পায়ের দিকে দেখছেন, কেউ একটু মোবাইলের দিকে দেখছেন, কেউ পাশের লোকের দিকে দেখছেন, কেউ এদিক ওদিক দেখছেন, কেউ একবার পিছন দিকে ঘুরে দেখছেন, তো এনসাত নেই। আল্লাহ কি বলছেন? ওয়াইদা কোরিয়াল কোরআনও, যখন কোরআন পাঠ হবে, কোরআন পাঠটা তেলাওয়াত হোক শুধু, অথবা কোরআনের শিক্ষা হোক, অথবা কোরআনের তাফসীর হোক, দিনী আলোচনা হোক, সবগুলি ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় যে কোরআন শুধু তেলাওয়াত হইলে আর বক্তব্য চলছে দিনী আলোচনা, তখন নয়, অবশ্যই সেটাই তো আসল উদ্দেশ্য। ফাস্তামিউ লাহু, মনোযোগী হয়ে শোনো, শুধু শুনতে বলেনি, মনোযোগী হয়ে, ও আনসিতু, এবং চুপ থাকো, মানে এনসাত মানে চোখটা ওইদিকে রাখা, চুপ থেকে এদিক ওদিক থাকা মানে চুপ থাকলেন না। হয়তো মুখটা চুপ আছে কিন্তু হাত পা চুপ নেই,
হ্যাঁ, মুখটা চুপ আছে কিন্তু চোখ চুপ নেই, চোখ এদিক ওদিক করছে। তাহলে এনসাত মানে শুধু মুখটা বন্ধ রাখা নয়, নীরব থাকা নয়। তা নীরবের অর্থ এনসাত দিয়ে অসম্পূর্ণ অর্থ। মুখটাও বন্ধ থাকবে, আপনি কথা বলবেন না, আর তার সাথে হাত পা এদিক সেদিক হবে না, বরং চোখটাও এদিক সেদিক হবে না, চোখটাও আলোচকের দিকে থাকবে বা শিক্ষকের দিকে থাকবে। জি, যারা এইভাবে লেখাপড়া করে তারাই উন্নতি করতে পারে। আর আমরা দেখি ছাত্র জীবনে, জি, এবারত পড়তাম, মনে আছে তিরমিজি বুখারী এবারত পড়তাম, দুই একজন সঙ্গী এমন ছিল যে রাত্রে তাহাজ্জুদ পড়তো। একজন তো ছিল ভালো তাহাজ্জুদ গুজার, আর তিরমিজির দাসে বড় একজন আলেম আমাদেরকে তিরমিজি পড়াইতেন, বুখারীও পড়াতেন, বড় বড় আলেমরা পড়েছি তাদের কাছ থেকে। ঘুমাইতো এসে, ঝিমাচ্ছে। এই নফল তাহাজ্জুদ দিয়ে লাভই কি, যাতে আপনি ভালো আলেম হইতে পারলেন না ভবিষ্যতে, মক্তবের আলেম হয়ে থেকে গেলেন। আমাদের ক্লাসমেট মক্তবের আলেম হয়ে থেকে গেছে, কারি সাহেব, এখন সব বলে কারি সাহেব, ব্যাস। এলেম যদি শিখতে হয় তো এরকমই ইস্তেমা লাগবে আর ইনসাত লাগবে, দুটোর ব্যাখ্যা করলাম, ভালো করে মনে রাখবেন। বলছেন তারপরে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সূরাতুল কিয়ামার 16 থেকে 19 এই আয়াতগুলি। সুম্মা ইন্না আলাইনা আন তাকরাহু, পড়বে। ফাকানা রাসূলুল্লাহ বাদা যালিকা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইজা আতাহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন, ইস্তামা, মনোযোগী হয়ে শুনতেন। ফাইজান তাল্লাকা জিবরিল, জিবরাইল যখন চলে যেতেন, জিবরাইল বসে থাকতেন না যে পুরোটা শুনি এখন বসে বসে, না না না, চলে যেতেন, শুনিয়ে দিয়ে ওহী নাজিল করে দিয়ে চলে যেতেন। কারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা কানা কারা, ওইভাবেই পড়তেন রাসূলুল্লাহ, যেইভাবে জিবরাইল আলাইহিস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। এটা আল্লাহর দান, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আপনাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কি করবেন, এই কোরআনের হেফাজত করে নেবেন। সুতরাং একবার পুরোটা শুনে নেওয়া, হ্যাঁ, ছোট হোক আর বড় হোক, সেই ওহীটা পুরোটা ওইভাবে পড়ে দিতেন শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ যেইভাবে জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে গেলেন। আর তারপরে সাথে সাথে সংরক্ষণের জন্য কাতেবে ওহীকে ডাকতেন প্রত্যেক ওহীর পরে পরে, আর বলতেন যে উকতুব আয়াতা কাযা ফি সূরাতি কাযা ফি মাকানি কাযা, এই আয়াতগুলি বা এই আয়াতটি অমুক সূরার অমুক জায়গায় লিখো, অমুক আয়াতের পরে লিখো, অমুক আয়াতের আগে লিখো। এটা কখনো মনে করবে না যে একটা সূরা ধারাবাহিক গোটা সূরা একসাথে নাযিল হয়েছে, না না না, মাঝে মাঝে মাঝখান থেকে আয়াত নাযিল হয়েছে, অমুক আয়াতের পরে অমুক সূরায় ওখানে গিয়ে রাখো, এটা লিখো। এইভাবে প্রথম আল কোরআনুল কারীম নাযিল হয়েছে। এই ছিল হাদিস। এই হাদিসে কি দেখা যাচ্ছে, ওহীর, হ্যাঁ, ওহীর সময় যার কাছে ওহী করা হয়তো তার অবস্থা এখানে বোঝানো হয়েছে। আমরা শুরুতে বলেছি যে ওহীর পর্বে ওহী যিনি নিয়ে আসছেন তার অবস্থা বর্ণনা করা হবে জিবরাইল আলাইহিস সালামের, যার কাছে ওহী করা হচ্ছে তার অবস্থা বর্ণনা করা হবে, ওহীর ধরনগুলি বর্ণনা করা হবে। প্রায় এগুলি এসে গেছে আমাদের এতে। শেষ একটি হাদিস আছে, ছোট্ট হাদিস, 6 নম্বর। তাতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, কাল কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সবচেয়ে বেশি কি ছিলেন? আজওয়াদ, জাওয়াদ শব্দটি আরবিতে দানশীলকে দুটি ভাষা দিয়ে ব্যক্ত করা হয়। সাখী বলা হয়, সাখী মানে দাতা বা দানশীল, আর জাওয়াদ মানে হচ্ছে দানশীল। কিন্তু এই দুটো শব্দে পার্থক্য নাই, প্রতি শব্দ নাই, পার্থক্য আছে। যে শুধু ধন সম্পদ দান করে তাকে সাখী বলা হয়। সাখার সম্পর্ক হচ্ছে ধন সম্পদ পয়সার সাথে। মানুষকে বেশি বেশি আপনি টাকা পয়সা দান করেন, ধন দৌলত দান করেন, হ্যাঁ, তাহলে আপনি হচ্ছেন সাখী, আপনার মধ্যে সাখার গুণ রয়েছে। আর জাওয়াদ শব্দটি ব্যাপক, সেটা হচ্ছে ধন সম্পদ দান করলেও জাওয়াদ বলা হয় বা জুদ বলা হয় এই কাজটিকে, আর ওই ব্যক্তিকে জাওয়াদ বলা হয়। ইন্নাহু জাওয়াদুন করিম, আল্লাহর সম্পর্কে খতিবরা জুমা ঈদে কি পড়ে, ইন্নাহু জাওয়াদুন করিম, জাওয়াদ। আর ধন সম্পদ ছাড়া অনেক কিছু দান করা যায়, অনেকে দান করে আপনাকে, কিন্তু ধন সম্পদ কোনো দান করেনি, কিন্তু ধন সম্পদ চাইতে অনেক মূল্যবান বস্তু আপনাকে দান করেছে, সেই ব্যক্তি জাওয়াদ, সাখী নয়, কিন্তু সেই ব্যক্তি হচ্ছে জাওয়াদ। সবচেয়ে ভালো জিনিস যা দান করা সেটা হচ্ছে এলেম দান করা। আমাদের ওস্তাদরা আমাদেরকে এলেম দান করেছে, তারপরে এতদূর আমরা এগিয়ে এসেছি। সে যেখানে হোক না কেন, কায়দা বাগদাদি থেকে শুরু করি
আর ক খা ওয়া আ থেকে শুরু করে ABCD থেকে শুরু করে দিন শিক্ষা আর দুনিয়া শিক্ষা, দিন শিখালে সবচাইতে ফজিলত বেশি, দুনিয়া শিখারও ফজিলত আছে, কিন্তু দিনের শিক্ষকের ফজিলতের কাছে তারা কোনোদিন যেতে পারবে না। কারণ আল্লাহর কথা, রাসূলের কথা শেখাচ্ছে, তাতে দুনিয়া এবং আখেরাত দুটোইকে সুন্দর করার চেষ্টা করেছে তারা। ওখান থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত যতইগুলো ওস্তাদ রয়েছেন, সেই 1 ঘন্টারও যদি ওস্তাদ থেকে থাকে, একটা পয়েন্ট তার কাছ থেকে শিখতে পেরেছি, সে অনেক ধন সম্পদ দান করার চাইতে বেশি আমাকে দান করেছে। সুতরাং তিনি হচ্ছেন জাওয়াদ, তিনি হচ্ছেন জাওয়াদ, জি, দানশীল, তিনি হচ্ছেন দানশীল। অনেকে আপনাকে সময় দিয়েছে, টাকা দিয়ে কিছুই হইতো না, টাকা আছে কিন্তু সময় না দিলে, সৎ পরামর্শ না দিলে, আপনাকে একটু গাইড না করলে আপনি এগোতে পারতেন না। আপনার সৎ এক ভাইয়ের সৎ পরামর্শে অনেক এগিয়ে গেছেন আপনি, বা আপনি ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছেন, এরা হচ্ছে দানশীল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজওয়াদ ইসিম তাফজিলের শেখা, সবচেয়ে সর্বাধিক কি ছিলেন? দানশীল ছিলেন বা দাতা ছিলেন। আর সবচেয়ে বড় দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিসের? আরে ওয়াহির, এলেমের দাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানবতাকে এলেম শিখাতে এসেছিলেন, মুআল্লিমুন নাসুল খাইর, সমস্ত মানুষকে এলেম শিখাতে এসেছেন। আপনারা মোবাইলগুলো বন্ধ করেন, জি হ্যাঁ, নতুন ভাইরা হয়তো এই কাজ করছেন, আল্লাহ হেদায়েত করে। এখানে এসছেন, এটাও কিন্তু এখন আলোচনা করে লাভই কি হলো? শুনবেন আর নীরব থাকবেন, মানে কি আপনার মোবাইলটা এরকম করবে, আপনি নীরব, কিন্তু আপনার মোবাইল রিং করছে, তা আপনি ভালো মানুষ না? মোটেই ভালো মানুষ না। জি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। ওয়াকান আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর বিশেষ করে রমজানে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন রমজানে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সময় যদি ভালো হয়, ভালো সময়ে আপনি আরও বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন, এইরকম ভালো স্থানে বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। ইসলামিক সেন্টার আছেন, এখানে একটু ভালো হওয়ার চেষ্টা করবেন, রাস্তাঘাটে রিং বাজুক, অসুবিধা নেই। মসজিদে সবচেয়ে ভালো জায়গা, মসজিদে বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। মক্কাতুল মুকাররম, মদিনা মুনাওয়ারা গিয়ে আরও ভালো হওয়ার চেষ্টা করবেন। জি, যত ভালো জায়গা, ভালো সময়, তত ভালো হওয়ার চেষ্টা করবে। এটি হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রমজানের সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। এর থেকে আর একটা পয়েন্ট বোঝা গেল, সাথে সাথে মাসালাগুলি বলে দিই, যে ফায়দাগুলি এই হাদিস থেকে, যে ভালো মানুষের সাথে দেখা হলে আপনি আরও বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। ভালো তো এমনি ভালো আছেন, কিন্তু ভালো মানুষের সাথে দেখা সাক্ষাৎ বা ভালো ব্যক্তির কাছ থেকে কিছু শেখার সুযোগ পেয়েছেন, বসার সুযোগ পেয়েছেন, তখন সেখানে আরও ভালো হওয়ার চেষ্টা করবেন, আরও ভালো হওয়ার চেষ্টা করবেন। এই কথা বলবেন না যে আমি সব সময় পাপ করছি, তো আর এই ভালো মানুষের সামনে কেন অত ভালো হব, এখানেও সিগারেট ধরিয়ে দিই, রাস্তাঘাটও সিগারেট খাচ্ছেন, আর এসে একটা ভালো মানুষ, নেক মানুষের সামনে, ওর সামনে শুরু করে দিলেন আপনি। না না, বেয়াদবি। জি, কয়টা দিক বুঝলাম? সময়, স্থান আর ব্যক্তি খেয়াল রেখে যথাসাধ্য ভালো হওয়ার চেষ্টা করতে হবে। জি হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে কি যেন সাক্ষাৎ হতো? ওহী আসছে, আল্লাহর বাণী আসছে, এই সময় নিজের অবস্থাটা আরও ভালো, বেশি বেশি দান খায়রাত করব, বেশি বেশি দান খায়রাত করবে। ফায়ুদারিসুল কোরআন, জিবরাইল আলাইহিস সালাম কি করতেন? কোরআনের মুযাকারা বা কোরআনের দৌড় করতেন। আমাদের দেশের ভাষায়, মাদ্রাসার ভাষায়, হেফজখানার ভাষায় কি বলে? দৌড় করা বলে। কি বলে? বুঝেন না দৌড় করা? জি, কোরআন হাফেজা যখন মুখস্থ করে না, কিন্তু কমজোর থাকে, তখন ওইটাকে পাকা করার জন্য বারবার যে রিভাইজেশন চলে, হ্যাঁ রিভাইজ, ওইটাকে দৌড় বলা হয়। আর আরবিতে মুদারাসা, পঠন পাঠন, কেউ শুনছে আর কেউ শোনাচ্ছে। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের ক্ষেত্রে সর্বাধিক দানশীল ছিলেন, দাতা ছিলেন এমন ঝড়ো বাতাস থেকে, যেই ঝড়ো বাতাসে বৃষ্টি বহন করে নিয়ে আসে। কোন বাতাস কল্যাণকর? যেই বাতাসের সাথে সাথে বৃষ্টি নেমে আসে। বর্ষা হয় না, অনাবৃষ্টি, বৃষ্টির খুব প্রয়োজন মানুষের, চাষাবাদের জন্য, গবাদি পশুর। সেই সময় যদি বাতাস উঠে, আমার দেশের গ্রামে গঞ্জের লোকেরা বলে, রে বাতাস উঠেছে রে, বৃষ্টি হবে, হ্যাঁ খুশি হয়, খুশি হয়। কিন্তু বাতাস আবার আযাবও নিয়ে আসে। এই জন্য সবসময় বাতাস ভালো না, সবসময় বাতাস ভালো না। যেই বাতাসে বৃষ্টি বহন করে সেই বাতাস হচ্ছে নিয়ামতের বাতাস। এই জন্য কোরআনের ভাষাতে রিহকে আযাব বলা হয়েছে, আদ সম্প্রদায়কে রিহুন ফিহা আযাবুন আলিম,
মর্মান্তিক শাস্তি ছিল। তোদাম্মের কুল্লাশাহী, সব কিছুকে ধ্বংস করে দিয়েছিল, সব কিছু ধ্বংস করে দিয়েছিল। আল্লাহু আকবার। রিয়াহ, এজন্য নিয়ামতের বাতাসকে রিয়াহ বলা হয়েছে কোরআনে কারীম ভাষায়। মুবাশশিরাত, সুসংবাদ বহনকারী বা সুসংবাদদাতা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন। এইখান থেকে কি বোঝানো হলো? ওহীর চ্যাপ্টারে এই হাদিস কেন? দানশীলতার সাথে কি সম্পর্ক? এখানে একটা সম্পর্ক, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইয়ালকাহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম কি করতেন? মোলাকাত, সাক্ষাৎ করতেন। জিবরাইল আলাইহিস সালাম কি জন্য সাক্ষাৎ করতেন? এমনি এমনি ওহী নিয়ে আসতেন, ওহী নিয়ে সাক্ষাৎ করতেন। তাহলে ওই বোঝা গেল কি না এখানে? তাহলে যিনি জিবরাইল আলাইহিস সালাম ওহী আসমান থেকে বহন করে নিয়ে আসতেন লওহে মাহফুজ থেকে, তার কথা বর্ণনা করা হয়েছে যে তিনি যখন আসতেন রাসূলুল্লাহর কাছে, তখন যার কাছে ওহী করা হয়তো রাসূলুল্লাহ তার দানশীলতার অবস্থাকে এখানে উল্লেখ করা হয়েছে। আজকের আলোচনা এখানে শেষ করছি, যেমনটা শুরুতে বলেছি। আর একটি হাদিস আছে, তবে লম্বা আর অনেক মজার হাদিস আছে, ঘটনা, সেটা শুনতে খুব ভালো লাগবে। আগামী শুক্রবার ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি সেই সালামত রাখেন, তাহলে আমরা সেটার দর্শ শেষ করার চেষ্টা করব। এর মাধ্যমে ওহীর পর্ব শেষ হবে। সময় এগিয়ে চলে গেছে আমাদের, কিন্তু আর একটা জরুরি আলোচনা আছে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা আজকে পেশ করে দিই। তারপর ইনশাআল্লাহ তাআলা হজ সম্পর্কে যেসব ভাইয়েরা আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি ও ঘোষণা পেয়েছে, ইনশাআল্লাহ হজের আলোচনা হবে, যথেষ্ট সময় আছে। একটি বিষয় এর আগে আলোচনা করেছে সংক্ষেপে, কিন্তু ওহীর প্রকরণ, ওহীর প্রকরণ, ওহী কত প্রকার মনে আছে? বলেছিলাম, সংক্ষেপে বলেছিলাম কত প্রকার, হ্যাঁ, কত রকমভাবে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, কারো মনে নাই? হ্যাঁ, না না না, কয়েক রকম, ওটা তো একরকম। হ্যাঁ, 7 রকম। হ্যাঁ, মাশাআল্লাহ, 7 রকম। জি, 7 রকমভাবে ওহী আসতো। এটাই বিভিন্ন সিরাতের কিতাবাদিতে এসেছে। 1 নম্বর যেটা প্রথম শুরু ছিল, সূত্রপাত ওহীর, সেটা ছিল কি? রুয়া সালেহা বা রুয়া সাদেকা, সত্য স্বপ্ন বা নেক ভালো স্বপ্ন, যা দেখতেন তাই ঘটতো। স্বপ্ন যোগে ওহী করা হয়তো কাকে? রাসূলুল্লাহ। 6 মাস ধরে এরকম চলেছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে ফুৎকার দেওয়া হইতো। নাফাসুন ফির রাউহ বলা হয়েছে, নাফাসুন ফির রাউহ মানে ফিল কলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে ফুৎকার দেওয়া হইতো। আল্লাহু আকবার। জি, জিবরাইল আলাইহিস সালাম এরকম করতেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন না, আসেননি, কিন্তু একটা ফুঁক দিয়েছেন, সেই ফুঁকের মাধ্যমে ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে ওই কথাগুলি নেমে চলে এসছে, সেই জ্ঞান অর্জিত হয়েছে। এই মর্মে একটি হাদিস রয়েছে, ইন্না রুহাল কুদুসে নাফাসা ফি রাউই, সহিহ হাদিস। রুহুল কুদুস কাকে বলা হয়? জিবরাইল আলাইহিস সালাম। রুহুল আমিন, রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামের নাম। জিবরাইল আলাইহিস সালাম পবিত্র আত্মা যিনি, তিনি আমার কলবে ফুঁক দিয়েছেন, ফুৎকার দিয়েছেন। এই ফুৎকারের মাধ্যমে এই এলেম, এই ওহী আমার কাছে এসেছে। কি? আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন ব্যক্তি অতক্ষণ মরবে না যতক্ষণ তার রিজিক কমপ্লিট না করবে। আর একটা দানাও যদি আমার রুজিতে থাকে, অতক্ষণ মত আসবে না যতক্ষণ ওই দানাটা খাওয়া না হবে। আর একটা দানা রিজিকের নাই, আর চিবাচ্ছেন, ওই মুখেই থেকে যাবে, তার আগে মত হয়ে যাবে। গাড়ির দুর্ঘটনায় মুখে হয়তো খেজুর ছিল অথবা অন্য কিছু খাচ্ছিলেন, চকলেট খাচ্ছিলেন, ওইটা যদি আপনার রিজিকে থাকে খাওয়া হবে, তারপরে মৃত্যু হবে। আর যদি রিজিকে না থাকে মুখে থেকেই যাবে। ওই অবস্থায় দেখা যায় লোকটি মারা গেছে, কিন্তু মুখে থেকে গেছে। অনেকের খেতে খেতে মত হচ্ছে, দুর্ঘটনা ছাড়া এমনিও মত হয় না, স্বাভাবিক মত হচ্ছে, মুখে ধরা আছে, খাবার মারা গেছে। জি হ্যাঁ, লান তামুতা, গ্যারেন্টি দিয়ে বলছেন, নিশ্চয়তা, মরবে না কোনো মানুষ, হাত্তা তাস্তাকমিলা রিজকা, যতক্ষণ তার রিজিক না পড়বে। রিজিক শুধু খাওয়া দাওয়া না, রিজিক মানে সময়, রিজিক মানে আপনার চাকরি, রিজিক মানে আপনার এখানকার রিজিক। এই যে রিজিক, আপনাকে আপনার মালিক পর্যন্ত এক্সিট লাগাবার চেষ্টা করছে, পারে না। যে বড় মালিক সে বলছে রাখবো না, কিন্তু আল্লাহ রেখেছে তকদিরে যে না, সৌদি আরবে তোর আরো কয়েকদিন রিজিক আছে, ও পারে না। যেইভাবে হোক না কেন, ওটা আল্লাহ জানে কিভাবে হবে। সে ফ্লাইট পাওয়া যাচ্ছে না, অথবা আইনগত সমস্যায় পড়ে গেছে, ফাঁসে গেছে, মালিকও অসহায়, পারছে না আপনাকে এক্সিট লাগাইতে।
জি, বহু লোকের আছে অবৈধ। এক অবৈধ লোকের সাথে এক সময় দেখা 1990-91 কথা। হারামের একবারে ছাদের ওপর কিয়ামুল লাইল পড়তে গিয়ে, সে সাথে যে কিয়ামুল লাইল হয় শেষ 10 দিনে, বার্মার লোক, বার্মা থেকে এসছে, কিন্তু বাংলা জানে, যেহেতু বাঙালিদের সাথে থাকে, সে বার্মিজ, ওই আপনার চিটাগাঙ্গে থেকে, তারপর ওখান থেকে এসছে। বলছেন যে উমরার ভিসাতে এসেছিলাম, আসার পরে 13 বছর হয়ে গেল, আমাকে ধরেই না কেউ। 13 বছর উমরার ভিসাতে এসে, সুবহানাল্লাহ, এর নাম রিস্ক। জি, তো কি বলছিলাম, দ্বিতীয়টা বললাম। তৃতীয় হচ্ছে আহিয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, কখনো কখনো জিবরাইল ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আসে। এটা 3 নম্বর হাদিস এসেছে, কিন্তু এই হাদিসগুলি চলে গেছে। 4 নম্বর সেটাও এসছে আমাদের আলোচনাতে, সেটা হচ্ছে সালসালাতুল জারাস, ঘণ্টার বাজনার মতো ঝনঝন ঝনঝন করে বাজছে, হ্যাঁ, আর ওহী নাজিল হচ্ছে। 5 নম্বর হচ্ছে ফেরেশতাকে, জিবরিল আলাইহিস সালামকে আপন রূপে দেখা, যেটা একটু আগে বললাম না 2 বার। জি হ্যাঁ, আর ওহী আসা, যেমন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যেটা নাজিল হচ্ছে। জি। 6 নম্বর হচ্ছে আকাশের ওপর আল্লাহর স্পেশাল ওহী মেরাজের রাত, সেখানে জিবরাইল নেই, সরাসরি ওহী। জি, আল্লাহ ওহী করছেন। জি, ফাআউহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, সূরাতুন নাজম পড়ে নেবেন। জি, আল্লাহ ওহী করছেন তার বান্দাকে, এখানে বলা হয়েছে, মাঝখানে জিবরাইল নেই। জি, 7 নম্বরে উল্লেখ করেছেন, কখনো কখনো জিবরাইল থেকেছেন, হয়তো কখনো জিবরাইল নেই। 7 নম্বরে যেটা উল্লেখ করেছে সেটাতে রয়েছে সরাসরি আল্লাহর কথোপকথন, আর সেটা আসমানের উপরে না, জমিনেই হয়তো। বলছেন কালামুল্লাহ মিনহু বিলা ওয়াসিতাতে মালাক, ফেরেশতা ছাড়া, ফেরেশতার ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর কথোপকথন, কালাম, তার সাথে নবী রাসূলের সাথে, যেমন কোরআনে কারীম দ্বারা প্রমাণিত মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসাকে আল্লাহ বলছেন, হ্যাঁ, যে তুমি ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি পবিত্র তুয়া নামক স্থানে এসেছো, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ বলছি। সুবহানাল্লাহ, কথা বলছে সরাসরি। জি, তুর পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন কিনা, জমিনে আল্লাহ, মানে জমিনে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কথা বলছেন যে ইসরার হাদিসে প্রমাণিত রয়েছে, জমিন হোক আর আসমান হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত না হইলেও হাদিস দ্বারা প্রমাণিত, যে হাদিসুল ইসরা মানে নৈশ ভ্রমণ, যে মেরাজের হাদিস, সেই হাদিসের প্রমাণ রয়েছে। এই কথাই সিরাতের যারা রচনাকারী তারা বা সিরাতের লেখক তারা উল্লেখ করেছেন। এখানে আমরা আজকের আলোচনা শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমরা ইনশাআল্লাহ তাআলা হজ সম্পর্কে গত সপ্তাহে এর মধ্যে কোন কোন আলোচনাগুলি মনে করছেন যে শোনেননি অথবা জানা জরুরি মনে করছেন, একজন করে হাত উঠাবেন, হই হই করে নয়। যারা হজে যাবেন এবং কিছু শিখতে পেরেছেন, গত 3 দিন যারা ছিলেন বা গত 3টা দর্শে যারা ছিলেন, শুক্রবার, জুমার পরে, শুক্রবার রাতে এবং শনিবার, ওদের মধ্যে থেকে 1-2 জন হাত উঠান দেখি কারা ছিলেন। হ্যাঁ, গত জুমার রাতের দার্সে আর গত শনিবারের রাতের দার্সে কারা ছিলেন? কেন জুমার পরে মানে ফজিলত বা এগুলো বয়ান করে, ফজিলত আমি শুনতে চাই না। হ্যাঁ, মাসাইল যেমন আরকানুল হজ, হজের রুকুন কয়টি শুনতে চাই, হজের ওয়াজিব কয়টি শুনতে চাই, এগুলো শুনতে চাই। কারণ রুকুন আর ওয়াজিব যদি আদায় হয়ে যায় তো হজ হয়ে যাবে, হজ হয়ে যাবে। বাকি সুন্নত কমলে বা সুন্নতের খেলাফ হলে নেকি কমবে। খুব সহজ ভাষা বলে দিলাম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। এখন হজের আলোচনা শুরু করছি। জি হ্যাঁ, হজ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আরকানুল